তো আমরা এখন চলে এসেছি ব্রাইডের বাড়িতে। আমরা বসে আছি, আমরা তিনজন মিলে ওয়েট করছি কখন ব্রাইড আসবে। ব্রাইডের কল টাইম ছিল 1টার সময়, ব্রাইড এখন আসেনি, এখন 1:25 হয়ে গেছে অলরেডি। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার স্কিন টোন চেঞ্জ করেন, আমার সেটা ভালো লেগেছে। তো আমাদের একটা ব্রাইড হয়ে গেছে, ব্রাইড অনেক লেটে বসেছিল, অলরেডি এখন 3টে বেজে গেছে, এখনো দুজন ব্রাইড রয়েছে। চলে এসেছি আমরা সেকেন্ড লোকেশনেও লেট, ব্রাইড এখন আসেনি। ব্রাইড চলে এসেছে অলরেডি অনেকক্ষণ লেটে, আবার তার মধ্যে এতটা গাদাখানিক হলুদ মেখে এসেছে। আমরা সবাই দেখো, এরকম কিন্তু করবেন, এরকম করলে অনেক প্রবলেম হয় মেকআপ করতে। পড়েছি সেকেন্ড লোকেশন থেকে, এখনো আলো আছে, মানে মনে ভরসা আছে, আলো চলে গেলে মনে ভরসাটা আমার নষ্ট হয়ে যায়। তো এখন যাচ্ছি থার্ড লোকেশন। ব্রাইড বসে পড়েছে। কত বছরের প্রেম বলছিলে বলো? 12 বছর। আজকে ভাত, এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একবার। এটা তাহলে এটার নামটা কি হবে? গাইস, গুড আফটারনুন, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সবাইকে ওয়েলকাম জানাই আমার একটা ফ্রেশ নিউ ব্লগে। তো এখন বাজে দেখতে পাচ্ছ, এখন বাজে হচ্ছে 1:45। তো এখন আমি রেডি হয়ে গেছি এদিকে। তো আমি বেরোবো, আজকে তো আমার কাজ শুরু। তো আজকে আমার ব্রাইডস রয়েছে, কোথায় ব্রাইড রয়েছে, কটা ব্রাইড রয়েছে, সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। কেমন কি সাজাচ্ছি তো সেগুলো শেয়ার করবো তোমাদের সাথে। তো আজকে থেকে আমার ব্রাইডাল ব্লগগুলো আসতে থাকবে, তোমরা দেখতে থাকো। আর কি হচ্ছে, কে আমার সাথে কাজে যাচ্ছে, সমস্ত কিছু আজকের ব্লগে তোমাদেরকে শেয়ার করবো। তো চলো, আমার ব্রাইডের কল টাইম হচ্ছে 1:15। আমার বাড়ি থেকে একদম কাছে প্রথম ব্রাইড। তার পরপর কটা ব্রাইড আছে সেটা তোমাদের বলবো না, সেটা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। আর আশা করি তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে যাবে যে কটা ব্রাইড আমি একদিনে সাজিয়েছি। আর তো ফার্স্ট ব্রাইডটা বাড়ির একদম অনেকটা কাছে, তো এখান থেকে হেঁটেই চলে যাবো আমরা। কিন্তু তারপরের ব্রাইডসগুলো একটু দূরে আছে। তো চলো ফার্স্ট ব্রাইডের কাছে যাই। ব্রাইড কেমন, ব্রাইড কি রিভিউ দিচ্ছে, ব্রাইডকে কেমন সাজাচ্ছি, সব কিছু শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা, আজকের ব্লগটা স্টার্ট করো। এটা হচ্ছে আমার আউটফিট আজকের, আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে ব্ল্যাক অ্যান্ড ইয়েলোতে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখতে থাকো ব্লগটা, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা একসাথে। তো চলো আজকে আমরা যাই, কোথায় যাচ্ছি। এখন বেরিয়ে পড়েছি রোদের মধ্যে, রোদ রয়েছে, ঠান্ডাও রয়েছে, সব একসাথে। তো ব্রাইডের বাড়ি কাছেই, তো যাচ্ছি, চলো হেঁটে হেঁটে যাই, তারপরে তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ব্রাইডের বাড়িতে, আমরা বসে আছি, আমরা তিনজন মিলে ওয়েট করছি কখন ব্রাইড আসবে। ব্রাইডের কল টাইম ছিল 1টার সময়, ব্রাইড এখন আসেনি, এখন 1:25 হয়ে গেছে অলরেডি, 25 মিনিট লেট। আমার পরপর সমস্ত যারা ব্রাইড রয়েছে তাদের সবার লেট হয়ে যাবে, আমি জানি না কখন ব্রাইড আসবে। তো ব্রাইড থেকে আমি রিকোয়েস্ট করবো, যারা আমার এই ব্লগটা দেখবে, সমস্ত ব্রাইডদেরকে একটা কথাই বলতে চাই, প্লিজ তোমরা একটু টাইমটা মেনটেন করো। তোমরা এটা বুঝতে মানে পারো না যে তোমরা যদি লেট করো পরে সবাই লেট হয়ে যায়। তাই আমি বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি, তাও কিছুই হচ্ছে না। আর আমরা এখন বসে ওয়েট করছি কখন ব্রাইড আসবে। এদিকে টাইমটা দেখতে পাচ্ছ, অলরেডি 2টো বাজে, ব্রাইড 1 ঘন্টা লেট হয়ে গেছে। ব্রাইড কিন্তু এখনও আসেনি, আমরা সমস্ত জিনিস গুছিয়ে নিয়েছি, ব্রাইডের শাড়ি ট্র্যাপিং হয়ে গেছে, আমরা সবাই মিলে ওয়েট করছি কখন ব্রাইড আসবে আর আমরা কাজ করা স্টার্ট করব। এদিকে সত্যি আমার অনেক টেনশন হচ্ছিলো যে পরপর আমার যত ব্রাইড আছে আমি কি করে সাজাবো, আমি কথাও বলতে পারছিলাম না। ঠিক আছে, ব্রাইডের শাড়ি ট্র্যাপ চলছে। না তাও কিচ্ছু হবে না, ব্রাইডই সুন্দর, ব্রাইড এখন একটুখানি টেনশনে রয়েছে। কেন মুখ ঢেকে আছো? একদম ব্রাইড লজ্জা পাচ্ছে এখন। এদিকে ব্রাইডের শাড়ি ড্র্যাপ করা হয়ে গেছে, আমি এদিকে মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর যেহেতু ব্রাইডের চুলটা ভেজা ছিল, ঋষভ চুলটা ড্রাই করছিল। ব্রাইড বসে পড়েছে, বলো কেমন লুক চাই? বোন বলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আই হ্যাভ নো আইডিয়া। তোমার কেমন ডিমান্ড? আমার ডিমান্ড নেই, বোনের ডিমান্ড, আমি ওকে ডাকছি। বোনকে আসো, বোনের ডিমান্ড বলো, ব্রাইডকে কেমন সাজাবো? হ্যাঁ, ওকে একটা সাটেল লুক দিলে, আমাকে ওই একটা একজনের লুক আমি একটু আই দিও, আর ব্রাউন টাইপের যেরকম টাইপের হয়, আর হেয়ারটাও দেখিয়ে দিচ্ছি কিরকম হবে। ঠিক আছে, একদম সাটেল সিম্পল লুক চাই। ঠিক আছে, আর একটু মেকআপটা যাতে গ্লো করে। একদম একদম ঠিক আছে। চলো আজকে ব্রাইডের নয়, ব্রাইডের বোনের ডিমান্ডে আমরা মেকআপ করবো। তো চলো দেখি ব্রাইডকে কেমন লুক দিচ্ছি, তোমরাও দেখতে থাকো। একজন বলেছে তার কথা এরকম। তোমাকে আমি আগেও কন্টাক্ট করেছিলাম, তুমি টাইম এটাই মানে একটাই বলছিলে, তো আমার তো হচ্ছিল না। তবুও মানে এই আশীর্বাদটা আমি আগেও আগাতে পারলাম না, মানে ওরা লেট করে দিল। করে দেবে, তাকাও দিকে। ভালো লেগেছে? যেমন চেয়েছো তেমন হয়েছে তো? তুমি এক্সপিরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আমার স্কিন টোন চেঞ্জ করেন, আমার সেটা ভালো লেগেছে।
আর কিছু কিছু জিনিস চাইলে আমার পছন্দ ছিল সেটা তুমি দিয়েছো। থ্যাংক ইউ টাটা। বাকিটা ও করে দিচ্ছে। হ্যাঁ অনেক লেট করে না ইটস ওকে তো চলো টাটা, টেনশন করো না, বাকিটা ও। তো আমাদের একটা ব্রাইড হয়ে গেছে, ব্রাইড অনেক লেটে বসেছিল, অলরেডি এখন 3টে বেজে গেছে, এখনো 2জন ব্রাইড রয়েছে। আমি জানি না আজকে কতক্ষণ কি করতে পারবো। তা আমাদের গাড়িও চলে এসছে, চলো গাড়িতে উঠি। তো আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি এখন সেকেন্ড লোকেশানে। তো সেকেন্ড লোকেশন আমাদের ঠিক আছে, মানে এখনো আলোটা রয়েছে, অলরেডি এখন 3:20 বেজে গেছে। তো ফার্স্ট লোকেশনে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেল, জানি না কখন সেকেন্ড লোকেশন যাবো, কখন থার্ড লোকেশন যাবো। হোপ ফর দ্য বেস্ট। চলে এসেছি আমরা সেকেন্ড লোকেশনেও লেট, ব্রাইড এখন আসেনি, জানি না কি হবে আজকে, সব লেট হচ্ছে। কার মুখ দেখে বেরিয়েছিলাম আজকে ভগবান জানে। ব্রাইড চলে এসছে অলরেডি অনেকক্ষণ লেটে, আবার তার মধ্যে এতটা গাদাখানিক হলুদ মেখে এসছে। তোমরা সবাই দেখো, এরকম কিন্তু করবেন, এরকম করলে অনেক প্রবলেম হয় মেকআপ করতে। তুই দেখবি মেকআপ কত প্রবলেম হবে আজকে। যাই তোমরা দেখতে থাকো আমি কেমন মেকআপ করছি আর ব্রাইডকে কেমন লুক দিচ্ছি। কেমন লুক চাই সেটা বলে দে একবার। ডিপেন্ডস অন ইউ। ও আমার উপর ডিপেন্ড করে নিয়েছে, আমি ওকে যেমন সাজাবো ও তেমনই সাজবে। চলো এবার ঝটপট করে রেডি করি, তবে তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমি এদিকে সেকেন্ড ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিয়েছি, আর এদিকে সেদিকে সেকেন্ড ব্রাইডও অনেকটা লেট করে এসছে আর এক গাদা হলুদ মেখে মুখে। তো আমি সমস্ত ব্রাইডদেরকে একটাই রিকোয়েস্ট করবো, তোমরা যখন অনেকটা হলুদ মাখবে অবশ্যই চেষ্টা করবে একটু ফেস ওয়াশ করে আসার, এবং এতটা হলুদ না মাখাই ভালো, যতটা হলুদ কম মাখবে ততটা বেটার হবে তোমাদের। আর দেখতে পাচ্ছ এটা আমার এয়ার ব্রাশ মেকআপ ছিল, আমার প্রথম ব্রাইডটাও এয়ার ব্রাশ ছিল, আমার সেকেন্ড ব্রাইডটাও এয়ার ব্রাশ ছিল। আর এয়ার ব্রাশটা যেহেতু একটু টাইম টেকিং প্রসেস, তো সেই জন্য একটু সময় লেগে গেছিলো। তো দেখতে দেখতে কিন্তু আমার মোটামুটি ব্রাইডের লুকটা কমপ্লিট হয়ে গেল। ব্রাইড রেডি হয়ে গেছে, আমাদের ঋষভও চলে এসেছে, ঋষভ এখন করবে হেয়ার আর শাড়ি ট্র্যাপ। আমি এখন মেকআপটা কমপ্লিট করেছি, এই হচ্ছে মেকআপ, আই মেকআপ, কলকা, লিপস্টিক। আর কেমন লেগেছে বল এবারে? ভীষণ 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 সুন্দর। আমি ছোটোর থেকে ওর কাছে সেজেছি, অ্যান্ড আমি প্রথম দিন থেকে বুকিং টাইম থেকে বলে দিয়েছিলাম দীপের ওপর ডিপেন্ডেন্ট, ও আমার বন্ধু কারণ ছোটো ভাই, তো আমি ওর ওপরেই ডিপেন্ডেন্ট ছিলাম, রিচিল বলেছিলাম, ও সাজিয়ে দিয়েছে, আমি খুবই স্যাটিসফাইড। নেক্সট রিসেপশনের জন্য আমি ওর উপরেই ডিপেন্ডেন্ট রইলাম। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরে এসে, টাটা। পড়েছি সেকেন্ড লোকেশন থেকে, এখন আলো আছে, মানে মনে ভরসা আছে, আলো চলে গেলে মনে ভরসাটা আমার নষ্ট হয়ে যায়। তো এখন যাচ্ছি থার্ড লোকেশনে, আর গাড়িতে বসে বসে এখন এয়ার ব্রাশ পরিষ্কার করছি। এয়ার ব্রাশটা ওখানে ক্লিন করা হয়নি, কাজে তাড়াতাড়ি ছুটে আমি এয়ার ব্রাশটা নিয়ে নিয়েছি। এখন আমি নিজে মেকআপ করতে যাচ্ছি না, অ্যাকচুয়ালি আমি এটা পরিষ্কার করতে যাচ্ছি, ক্লিন করে নিই, তাদের এবার নষ্ট হয়ে যেতে পারে। তো চলো থার্ড লোকেশনের দিকে যাই, আমার টেনশন হচ্ছে থার্ড লোকেশনটা অনেকটাই দূরে, তো অনেকটা দূরে, তো সেখানে যাই, গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আমার সাথে রয়েছে সায়নী, আর তোমাদের দেখানো না সেকেন্ড লোকেশনে ঋষভ চলে এসেছিলো, ও ঋষভকে দেখালাম, হ্যাঁ ঋষভ চলে এসেছিলো, এখন শাড়ি আর হেয়ার করবে। এই হচ্ছে আমাদের অবস্থা আজকে, এটা পরিষ্কার করি এখন, চলো। আর সত্যি কথা বলতে এই দিন আমি কার মুখ দেখে বেরিয়েছিলাম আমি সত্যিই জানি না, যেখানে যাচ্ছিলাম সেখানেই প্রবলেম হচ্ছিলো। আর এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ রাস্তায় কত জ্যাম, মানে আধ ঘন্টার রাস্তা আমরা 1 ঘন্টায় পৌঁছেছি, এখানে এখন 3 মিনিট তারটা দেখাচ্ছে লোকেশন, কিন্তু সামনে এত জ্যাম, আমাদের এখান থেকে ক্রস করতেই 15 মিনিট সময় লেগে গেছিলো। যাই হোক, তারপরে এদিকে আমাকে দেখতে পাচ্ছ আমার শরীরটা অসুস্থ হয়ে গেল হঠাৎ করেই, এতটাই শরীর খারাপ লাগছিলো আমি বুঝতে পারছিলাম না এরপরে গিয়ে আমি কি করে কাজ করব। তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম থার্ড লোকেশনে। এখানে আগে থেকে যেহেতু রিয়া চলে এসেছিলো শাড়ি ট্র্যাপিং হেয়ার স্টাইলিংয়ের জন্য, তা আমি গিয়ে শুধু মেকআপটা এখন কমপ্লিট করবো। ব্রাইড বসে পড়েছে, কত বছর প্রেম বলছিলে বলো? 12 বছরে, আজকে ভালো দিনে বিয়ে হচ্ছে, চারোদিকে সব রাম রাম গান চলছে, বিয়ে বাড়ির গানও শোনা যাবে না তোমাদের, একটু শোনা যাচ্ছে না, শুধু রাম সীতা রাম সীতা, আমরাও বলছি জয় শ্রীরাম। যাই হোক আমার ব্রাইড বসে পড়েছে, দেখি আজকে চলো ব্রাইডকে কেমন লুক দিচ্ছে, আর ব্রাইড কেমন সাজবে বলো? আমি লক্ষ্মী ঠাকুর সাজতে চাই আমার নারায়ণের জন্য। ঠিক আছে, এটা ভালো ছিল। তো চলো ব্রাইড লক্ষ্মী ঠাকুর সাজতে চেয়েছে, দেখি কতটা লক্ষ্মী ঠাকুর সাজাতে পারি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। ও নারায়ণও ফোন করে নিয়েছে, এটাও
নারায়ণ ফোন করেছে। ও ভয় পেয়ে গেছে, হঠাৎ করে জেগে উঠেছে। এদিকে আমি এখন ব্রাইডের মেকআপ করা স্টার্ট করে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার এই ব্রাইডটা এতটাই ভালো ছিল, যদি ব্রাইড আমার সাথে এতটা কোঅপারেট না করতো আমি এতটা হেসে হেসে কাজটা করতে পারতাম না। কারণ ব্রাইডের লোকেশনে আমি অলরেডি 1.5 ঘন্টা লেটে পৌঁছেছিলাম, তারপরেও ব্রাইডের বাড়ির লোক সবাই এত সুন্দর, মানে এত ভালোভাবে আমাকে কোঅপারেট করেছে, আমি তাই জন্য সুন্দরভাবে কাজটা কমপ্লিট করতে পেরেছি। কারণ আমাদের মেকআপ আর্টিস্টদেরও একটা চিন্তা থাকে ব্রাইডকে টাইমে রেডি করা, ব্রাইডকে যেন ঠিক টাইমে আমরা রেডি করতে পারি, এটাও কিন্তু আমাদের কাছে খুব বড় একটা চিন্তার বিষয় থাকে। আমিও কিন্তু এই ব্রাইডকে টাইমে রেডি করে দিয়েছিলাম। লাড্ডু দেওয়া হয়নি, দাঁড়া তো আমি আগে চা খাই পরে বলে ভিডিও হচ্ছে, তুমি বলেই যাও। আমি আগে চা খেয়ে কথা বলছি, হালকা মানে আমার নাম ভাইরাল, সবাই কিন্তু কমেন্ট করবে ইয়েতে ইউটিউবে। কি বলো? যাবো না, ভালো তো কথা না, তুমি কথা বলো। বুঝতে বলেছিলাম প্রো হয়ে গেছে আমরা একদম। আমার ইউটিউবে সব ভিডিও ফলো করা হয়। বললাম না তোমার সেদিন মেট্রো স্টেশনে দমদমে আমরা তোমার ফ্যান। অ্যাক্সিডেন্টলি দেখা হয়ে গেছে। তো যাওয়ার কথা ছিল, একটু ওয়েদার খারাপ ছিল না, ওর জন্য তো গেলাম না। ফোনে তো তোমার না গো, ওর জন্য যাইনি না। কি বলেছি কি যখন যাবি আমায় নিয়ে যাবি। আমি বলিনি যে যেদিন যাবি আমি নিয়ে যাবি। হ্যাঁ তুমি সেটা বলেছিলে, কিন্তু এত ওয়েদারটা তো খারাপ ছিল নাকি? তোরা যাসনি। ঠিকই বলেছো, সেই ভয়ই যায়নি। তোমাকে নিয়ে যেতে হবে বলে যায়নি। মা আমাকে মাথাটা খেয়ে নিয়েছে, এই রিপুর কাছে যেদিন যাবি আমি যাই। ঠিক আছে চলো, তোমরাই আজ যাওনি, আমরাই আজ ঘরে। কিসের ভিডিও না? দীপুর ভিডিও না? দেখা দেখা কেমন সাজালো দেখি। ভালো হয়েছে। আবার যখন লাইভে আসে দাদা তখন আমরা তিনজন একসাথে বসে কমেন্ট করি। সেটা পুরো ময়শ্চারাইজার হ্যাঁ না আমি দেখি গো। তোমাদের কত গুণ সেটা ভাবি দেখি। আর আমাকে কেমন লাগে? খুব ভালো লাগে। আমার মার বক্তব্য, কিমা ও সাজাতে পারো তো একটা বাচ্চা মানুষ দেখে বলছি কত ছোট। হ্যাঁ মা ছোট, ছোটা প্যাকেট বড়া ধামা। ভিডিও হচ্ছে ভিডিও করে দিচ্ছে। তোমাদের গোটাটা নিয়েই একটা ভিডিও হবে। কি দেবে? ব্রাইডের স্যাভেজ মা। আমি কোথায়? আর মুকুল দাদা রেডি হয়ে গেছে, আমি বেরোচ্ছি। টাটা, দেখা হবে পরশুদিন আবার। একদম একদম একদম। থ্যাংক ইউ। টাটা। একা একা দাঁড়িয়ে আছে, আমাকে রেখে এদিকে ওদিকে করে একা একা চা খাচ্ছে। না আমার প্রচন্ড খিদা পেয়েছে, তো আমি দেখি রোল নিচ্ছি, রোল খাবো। সারাদিন পর উপোস ভাঙবো এখন রোল খেয়ে, তাই তো? সারাদিন পর উপোস ভাঙবো, আমি উপোস ভাঙবো রোল খেয়ে। ওরা চা খেয়ে নিয়েছে, আমাকে ছাড়া চা খেয়েছে। তোমাকে বলেছি, তুমি বললে খাবে না, কারণ আমাদের সামনে মাটির ওরা টি লাভার, তাই জন্য টি খেলাম। আমি তো টি লাভার নই। আমরা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দার্জিলিং এর মেলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা ভালো না, দোকানের সামনে দাঁড়িয়ে দোকানের বদনাম করে দিচ্ছে। চাটা ভালো ছিল। তো আমাদের কাজবাজ আজকে আমাদের শেষ হয়ে গেছে। সত্যি কথা বলি, বাড়ি চাটা যাবো, তার আগে খেয়ে দার্জিলিং চায়ের টেস্ট লাগে না, দেখবি তুই। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একবার। এটা তাহলে এটার নামটা কি হবে? BLD। It's our BLD।
আমরা একসাথে খাচ্ছি, মানে এটা এখন অমৃত মনে হচ্ছে আমাদের কাছে, আমি খেয়ে নিই। আমরা এখন রাত্রেবেলা ঘুরছি, গুগল ম্যাপস দেখে দেখে শাইনি আমাদের ঘোরাচ্ছে, আমরা তো চিনি না কিছু, ওই জন্য শাইনি আমাদেরকে ঘোরাচ্ছে। বল রিয়া, আমরা বাড়ি যাবো না, বিয়ে বাড়ি যাবো না, আমাদের ঘোরাচ্ছে। এখন 9:30 বেজে গেছে, আমরা এখন বাড়ি পৌঁছতে পারিনি, বিয়ে বাড়ি যেতে হবে আবার। সবাই মিলে শাইনিকে ধরো। শাইনি পারলে কেউ পড়বে না, ও কিন্তু পুরো গুগল ম্যাপকে ইয়ে করে নিয়েছে, ক্যাপচার করে নিয়ে তারপরে আমাদেরকে হ্যাক করেছে, গুগল ম্যাপ হ্যাক করে নিয়েছে। বলছে হাইওয়ে নিয়ে আসলে 85। ওয়াও, তাহলে না 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 বাবা, এই কাস্টমার আর কতক্ষণ এনে শাইনি? এই তখন থেকে সামনে 17 মিনিট। সাবধানে যাবি, পৌঁছে অবশ্যই আমাকে ফোন করবি, ঠিক আছে? টাটা। সাবধানে যাবি। ফিরে আমাদের 9:30 বেজে গেছিলো, তারপরে আমরা চলে এসেছিলাম বিয়ে বাড়ি। কোনো রকম শুধু ব্যাগটা রেখে গিফটটা নিয়ে চলে এসেছিলাম বিয়ে বাড়ি। আর এটা হচ্ছে সেই ব্রাইড যে আমার সেকেন্ড ব্রাইড ছিল আজকের। ও যেহেতু আমার বান্ধবী, তাই জন্য ওর বাড়িতে আমার নেমন্তন্ন ছিল, তো সেখানেই চলে এসেছিলাম। আর এসে দেখি ও বিয়েতে বসে পড়েছে। আর যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো আমার ওর বাড়িতে পৌঁছাতে, আর আমরা গিয়ে ওর সাথে দেখা করেই খেতে বসে পড়েছিলাম। এদিকে দেখতেই পাচ্ছ আমি নিজেকে দেখছি যে চোখ মুখটা কেমন টায়ার্ড, এই ফেস নিয়ে আমি চলে এসেছি বিয়ে বাড়ি। তো খেতে বসে ফার্স্ট এখানে দিয়ে দিল ভেটকি মাছের চপ, স্যালাড আর সস। তারপরে দিয়ে দিয়েছিল মটরশুঁটির কচুরি আর সঙ্গে চানা মশলা। সেটা খাওয়া কমপ্লিট করে খেয়েছিলাম কাতলা মাছ আর হচ্ছে গিয়ে ভাত। তারপরে খেয়েছিলাম ভেটকি মাছের পাতুরি, যেটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। এটা খাওয়ার পর তারপরে খেয়েছিলাম পোলাও আর খাসির মাংস। আমরা বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, হাফ খেয়েছি, মাটন অব্দি খেয়েছি। আমার কোনো প্রবলেম নেই, প্রবলেমটা ঋষভ, কারণ আমি মিষ্টি খাই না, ঋষভ মিষ্টি খায়। তো খাওয়া দাওয়া করে ব্রাইডের সাথে সেলফি তুলে বেরিয়ে গেছি। গাইস আমরা এখন বেরিয়ে গেছি, তারা লাইট জ্বালায় দেখতে পাচ্ছি না, টর্চ জ্বালাই টর্চ। তো আমরা এখন টোটোতে উঠেছি, উঠে আমরা বাড়ি যাচ্ছি। প্রচন্ড ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে, ঠান্ডাও লাগছে। এখন কটা বাজে দেখিয়ে দিই তোমাদেরকে একবার, 11:50। তো এত রাতে আমরা এখন বাড়ি যাচ্ছি। খাওয়া দাওয়া গেছে বিয়ে। আর যেটা বলছিলাম, আমি মাঝখান অব্দি খেয়েছি, তারপরে খাইনি, কারণ আমি এমনি জানো মিষ্টি খাই না, ঋষভের একটু কষ্ট, ও খেতে পারেনি। যাই হোক, পরে খাইয়ে দেবো ওকে আমি, কিন্তু এখন বাড়ি যাওয়াটা ইম্পর্টেন্ট আমাদের। জানিস আমি তোমার থেকে সাজিয়েছি, আমার এত ফুটে পেয়েছে আমার, আমি কাছে বাইরে যখন ফোন করে দেখো। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ এদিকে রাস্তাঘাট পুরো অন্ধকার, কোনো মানে টোটো অটো চলছে না। এই টোটোটা বিয়ে বাড়ি থেকে আমাদের ঠিক করে দিল। এখন প্রায় 12টা বাজে 10 মিনিট বাকি। আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর চারোদিকে এত কুয়াশা, এত ঠান্ডা। যখন কাঁচরাপাড়া আসলাম, কাঁচরাপাড়া থেকে যখন আমি বাড়ি যাচ্ছি তখন কিন্তু প্রায় 12:10 হয়ে গেছিলো। আর সেদিনকে আমার বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 12:15-20 হয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে মাঠের অবস্থা, কি কুয়াশা, এই পার থেকে ওপার দেখা যায় না। তো আমি চলে এসেছি এখন, আর কুয়াশাটা দেখতে পাচ্ছ, আর আমি যাই না, এখন কুকুর চিল্লাবে। এখন বাজে হচ্ছে 12:16। ফাইনালি আমি চলে এসেছি বাড়ি। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। অ্যাকচুয়ালি আজকে অনেক দিন পর এত লেটে বাড়ি ফিরেছি, এত লেটে অনেক দিন পর। তো আজকের এই ব্লগটা এইটুকুই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আরও ব্রাইডাল ব্লগগুলো আসছে, তো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, সবাইকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে খুব শিগগিরই। টাটা।